এর মতো তরুণ যারা স্বপ্ন দেখে যে নিজেদের গড়ার সাথে সাথে তারা সমাজকে গড়বে, দেশকে গড়বে এবং তারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। সুতরাং আমরা মনে করি তোমরা যারা আজকে এই ক্রিয়া অনুষ্ঠান আয়োজন করেছো তোমাদের মধ্যে সেই মেধা রয়েছে, আগামী দিনে এই ঢাকা নয় এবং এই ওয়ার্ডকে গড়ে তোলার মতো তোমরাই সেই মেধাবী নেতৃত্ব। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা আগামী দিনে যে শিক্ষা ব্যবস্থা প্যারোট বলছে, যে শিক্ষা ব্যবস্থা আমাদের আমরা যে 31 দফার মধ্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে ক্রিয়াকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আমরা আমাদের লেখাপড়ার সাবজেক্টে 100 মার্কের একটি বিষয় থাকবে যেখানে যে ছাত্র লেখাপড়ার সাথে সাথে ক্রিয়াক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সে তখন ক্লাস 4 থেকেই সেই যখন যে ক্রিয়াতে সে অনুপ্রাণিত হবে সেই সাবজেক্টে একটি আলাদা সাবজেক্টে সে লেখাপড়া করতে পারবে এবং সে যাতে তার ব্যক্তি জীবনকে ক্রিয়াক্ষেত্রে অগ্রসর করে নিয়ে যেতে পারে সেই জন্য সেই শিক্ষা ব্যবস্থাকে তেমনিভাবে পরিবর্তন করে যারা খেলাধুলায় আগ্রহ, যারা খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে গড়তে চায় তাদেরকে তিনি গড়ে তুলতে চান। আমরা শুধু খেলাকে বাংলাদেশে যেটি দেখা যায় অনেকে আমরা খেলাধুলা করি কিন্তু একটি পর্যায়ে যে খেলাধুলার কারণে আমরা লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার খেলাধুলাকেও আমরা আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারছি না, আমরা ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছি না। সেই কারণে একটা সময় আমাদের মধ্যে হতাশা কাজ করে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে তিনি ক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, অর্থাৎ একটি ছাত্র একটি ছেলে যদি মনে করে এই ক্রিয়া দিয়ে সে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য প্রতিটি ক্রিয়ার তিনি প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে তাকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যবস্থাটিও আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী প্রজন্মের জন্য করতে চান। আর আমরা আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি যুদ্ধ করে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, দেশ দিয়েছেন, বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে পরিচিতি দিয়েছেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসীন নেত্রী যিনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে হেঁটেছেন, রাজপথে কারাগারে গিয়েছেন, মিথ্যা মামলায় কারাগারে গিয়ে তিনি স্বামী হারিয়েছেন, তিনি কখনো তার সন্তান হারিয়েছেন, কখনো গৃহ হারিয়েছেন, কখনো নিজে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে কারাগারে গিয়েছেন, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। তারপরেও দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশের গড়ার স্বার্থে তিনি কখনো আপোষ করেনি। আমরা সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি। আমরা রাজনীতি করি এই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ স্বপ্নগুলি বাস্তবায়নের জন্যই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন আগামীর বাংলাদেশকে তিনি স্বপ্ন দেখাতে চান না, তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন, সেই পরিকল্পনার ভিত্তিতেই তিনি আগামীর বাংলাদেশকে গড়তে চান। যে বাংলাদেশের প্রতিটি তরুণ যে শিক্ষাক্ষেত্রে লেখাপড়া করার পর সে তার চাকরির সুবিধা পাবে, সে লেখাপড়া করার পর একজন ভালো উদ্যোক্তা হতে পারবে, সে লেখাপড়া করার পর সে তারকে যদি বিদেশে যেতে চায় সেখানে যেও সে তার ব্যথাকে কাজে লাগিয়ে সে দেশ এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেই কারণেই আমরা শিক্ষা ব্যবস্থাকে তিনি বলেছেন তিনি কারিগরি এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা করতে চান, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে তার ব্যক্তি জীবনে এবং জাতীয় জীবনে এবং সামাজিক জীবনেও আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তাই আজকে বলতে চাই আমরা আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন করছি। আমরা সেই নির্বাচন নিয়ে আমরা সবাই গণসংযোগ করছি। এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন, কারণ এই একটি নির্বাচনের জন্য বাংলাদেশের ইতিহাসে আমাদের হাজার হাজার সহযোদ্ধাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, গুম হতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধাদের জীবন নষ্ট হয়ে গেছে। তারপরও তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য তাদের নিজেদেরকে জীবনকে উৎসর্গ করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশ আমাদের ছাত্র জনতা তাদের জীবনকে উৎসর্গ করে স্বৈরাচারকে হটিয়ে তারা বাংলাদেশের মানুষকে স্বপ্নকে তারা বাস্তবায়ন করেছেন। তারা তাদের রক্তের ঋণ কিন্তু আমাদেরকে শোধ করতে হবে। তাই আমরা আজকে বলতে চাই এই শহীদ শরীফ ওসমান হাদি সেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমরা আমাদের সহযোদ্ধাদের উৎসর্গ করেছেন এই নির্বাচনের জন্য। ছাত্র জনতা গণ অভ্যুত্থানেও
তাদেরকে উৎসর্গ করেছেন এই দেশের জন্য, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য শহীদ শরীফ ওসমান হাদিরাও। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা যদি আমাদের এই দেশের নাগরিক হিসাবে আমরা যদি ব্যাপকভাবে নির্বাচনে উপস্থিত না হই, তাহলে সহযোগীদের রক্তের সাথে কিন্তু বেইমানি করা হবে। আমরা যদি বলি এদেশ আমার, এদেশের পতাকা আমার, এদেশের মানচিত্র আমার, তাহলে অবশ্যই আমরা আমাদের এবং আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের যে এদেশের প্রতি আমরা আমাদের যে অধিকার, এদেশের নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব, আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু কিন্তু পালন করতে হবে। আবার এই কারণে পালন করতে হবে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি করা না গেলে আপনারা আমরা সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যদি উপস্থিত না হই, তারা অনেকে বসে আছে বাংলাদেশকে তারা তাবেদার বানাতে চায়, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে তারা অনিরাপদ করতে চায়, বাংলাদেশকে তারা আবার একটি অস্থির পরিবেশ তৈরি করে তারা গোলামের জিনজিরে আবদ্ধ করতে চায়। তাহলে আমরা যদি সেই কাজটি যদি তারা করতে সক্ষম হয়, তাহলে কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন, আমি যে স্বপ্ন দেখছি, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটাধিকারী বাংলাদেশ, আপনার স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু আর বাস্তবায়ন হতে পারবে না। সুতরাং আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আপনাদের মতো এই তরুণ প্রজন্মরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে, গুম হয়ে পঙ্গুত্ব বরণ করেই বাংলাদেশ গড়েছে। সুতরাং 12ই ফেব্রুয়ারি আপনাদের নেতৃত্বেই আরেকটা ভোট বিপ্লব আমি আশা করি আপনাদের নেতৃত্বেই এই 7 নম্বর ওয়ার্ডে আপনার একটি ভোট বিপ্লব ঘটাবেন, কারণ আপনাদের দিয়ে সেটি সম্ভব।